2024 আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। গিয়েছিলাম বলতে আমাদের সেই অর্থে কোনো প্রি প্ল্যান ছিল না, বাপির একটা কনফারেন্স ছিল। ম্যাডাম আইও মিনি ব্লগে আপনাকে স্বাগত জানাই। কাহা যা রহি হো? ননো নেই। আর আমাদের হাতে ছিল এনাফ টাইম, তো আমরা ঠিক করলাম তাহলে এই সময়টা আমরা বরং একটুখানি বাপির মতো কাজ সারুক, আমরা একটুখানি নিজেদের মতো করে ঘুরে আসি, এই বলে আমরা এই ট্রিপটা প্ল্যান করেছিলাম। তখন নন বেশ অনেকটাই ছোট, ভরপুর শীতকাল, এটা সম্ভবত ডিসেম্বরের শেষ করে এরকমই হবে কিছু একটা। তো তারপর আমরা পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়ে আমাদের ভীষণ খিদে পেয়েছিল। ননর খাবার দাবার যদিও সমস্ত ওকে গাড়ির মধ্যেই খাইয়ে নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের তো সব কিছু খাবার দাবার ওইভাবে গাড়ির মধ্যে সম্ভব নয়, তাই যাই জন্য আমরা একটা লোকাল একটা কি বলবো ওটাকে দোকানই বলছি, ওটা রেস্টুরেন্টও না কিছুই না, দোকানে বসে আমরা একটুখানি টিফিন করেছিলাম। টিফিনের মধ্যে ছিল লুচি, তরকারি আর সম্ভবত একটা করে মিষ্টি। ব্যাস, টিফিন করা তো হয়ে গেল। এরপর আমাদের সারাদিনে লিটারেলি কোনো কাজ ছিল না সোনাঝুরির হাটে ঘোরা ছাড়া। অগত্যা আমরা সেটাই ঘুরলাম সারাদিন ধরে। আমরা শুধু হাটে ঘুরে বেরিয়েছি আর বিভিন্ন রকম জিনিস কিনেছি। আমরা অনেক জিনিস সেবারে কিনেও ছিলাম টুকটুক করে। তো ইচ্ছা ছিল সেই মানে যা জিনিস কিনেছি সেগুলো এই ভ্লগটায় রাখার, কিন্তু আনফর্চুনেটলি এটা 2 বছর পরে এই ভ্লগটার আমি ভয়েস দিচ্ছি, তাই লজ্জা শরমের মাথা খেয়েই বলছি যে সেই যে কী জিনিস আমি কিনেছিলাম সেগুলো আমার হয়তো এখন কিছু মনে পড়ছে, কিন্তু আমার পক্ষে একদমই আর মানে বলা সম্ভব নয় আমি কত জিনিস সেবারে কিনেছিলাম। একটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়িটা পরে আমি বেশ তারপর অনেকবার ছবিও পোস্ট করেছি। আর ননর জন্য এই জামাটা কেনা হয়েছিল। তারপর টুকিটাকি আরও অনেকের জন্যই টুকটাক জিনিসপত্র কেনা হয়েছিল। ওর বেশ কিছু খেলনা কেনা হয়েছিল। যদি কেউ শান্তিনিকেতন পৌষ মেলা বা এরকম সময়, মানে যদি কেউ পৌষ মেলাকে উপলক্ষ করে যান বা অন্য কোনো কাজে যান, তখন সোনাঝুরির হাটে এতটা টাইম আমরা মানে স্পেন্ড করতে পারি না। কিন্তু আমি সেদিনকে তো কোনো কাজ ছিল না আমাদের, শুধুই ওখানে ঘোরা ছাড়া। তো কাজে আমরা মানে এই হাটের এই মুড়ো থেকে ও মুড়ো, আবার ওদিক থেকে এদিক, পুরো শুধু বনবন করে ঘুরে গেছি। ননও যতটা পেরেছে পায়ে হেঁটে ঘুরেছে, এরপর বাকিটা তো কোলে ছিল। কত জিনিসের সম্ভার ওখানে, মানে কত জিনিস সাজিয়ে গুছিয়ে রাখা আছে। এই যে চুড়ি বিভিন্ন রকমের, কোনটা ঘুঙুর দেওয়া, কোনটা কি হাড়, দুধ। যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে গিয়েছিলেন, হঠাৎ দেখলাম ননও তার সঙ্গে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। ভালোই হলো, আমরা সেই সময়ে সেই সুযোগে একটুখানি ভিডিও বানিয়েছিলাম। আর আমরা একদমই নিজেদের মতো করে পুরো সময়টা সারাদিন কাটিয়েছিলাম, কারণ বাপির কনফারেন্স শেষ হওয়ার কথা ছিল 4টে 4:30 নাগাদ। এর মধ্যে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। এই ব্যাগটা আমার একটি উপহার পাওয়া ব্যাগ। তো এই ব্যাগটা আমরা সেবারে নিয়ে গিয়েছিলাম, আর ব্যাগটার মধ্যে খুব বেশি কিছু লোড করিনি, যার জন্য হালকাই ছিল। তো ননদ যতক্ষণ পেরেছে প্রায় সারাদিনই এই ব্যাগটা নিয়ে সে ঘুরেছে, কাউকেই দেবে না। ছোট্টখাট্টো ব্যাগটা ওর বেশ ভালোও লেগেছিল, তো এই ব্যাগটা নিয়েও ভীষণ সারাদিন ঘুরে বেরিয়েছে। আর যদি কোনো ছোট জিনিস কিনছিলাম তো ও বলছিল যে ওই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিতে। এইবারে আর খুব বেশি কোনো জায়গা আমাদের ঘুরতে যাওয়া হয়নি। লাঞ্চের পরে খুব ঘুম পাচ্ছিল, একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, একটা খুব যে কেওস এরকম কোনো পরিবেশটা ছিল না, খুব ভালোই লাগছিল, কিন্তু খুব ঘুম পাচ্ছিল আর এনার্জিটাও অনেকটা ফুরিয়ে এসেছিল। কিন্তু তা বললে কি করে হবে, তার মধ্যেও আমরা বেশ ঘুরে আরও কিছু জিনিসপত্র কিনছিলাম, কারণ ওখানে যেহেতু সবসময় যাওয়া হয় না, তাই যখন গেছি তখন তো সবার জন্যই কিছু না কিছু জিনিস টুকটুক করে কিনে আনতেই হবে। ওখানে গিয়ে নিজেদের সময় বাঁচিয়েও বেশ কিছু ছোট ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম কখনো না কখনো রিল বানাবো বা কোনো অ্যাস্থেটিক গানের সঙ্গে দেবো, মানে খুব ইচ্ছা ছিল ভিতরের। কিন্তু আমার তো 2 বছর সময় লেগে গেল এই ভিডিওটায় ভয়েস দিতে। এরপর আমি আর কবে রিল বানাবো আমি জানি না, হয়তো আর হবেই না। তো এই যে এই পোর্শনটা, এই সময় আমি অনেকগুলো ছবি, অনেকগুলো ছোট ভিডিও বানিয়ে রেখেছিলাম শুধুমাত্র রিল বানাবো বলে। আর আমি যে শাড়িটা পরে আছি, এটা আমি আমার বিয়ের শাড়ি কিনতে গিয়ে মায়ের জন্য কিনেছিলাম। পিওর সিল্ক ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল, অফ হোয়াইট একটা ক্রিম কালার, আর
লালের ফুল, লালের পাতা, লাল পাড়। মা যেহেতু সবসময় ম্যাক্সিমাম সময়ে লাল পাড় শাড়ি পরেন, তাই জন্য মায়ের উদ্দেশ্যে এই শাড়িটা কিনেছিলাম। পরে আমিও ১-২ বার পরেছি বইকি। আমি কোনো জায়গায় কোনো জিনিস কিনতে যাব আর বার্গেইন করব না, এটা কিভাবে সম্ভব? ইভেন আমার মনে পড়ে আমরা যখন কলেজে পড়তাম এমনও হয়েছে অনেক ক্ষেত্রে, আমার কখনো কোনো বান্ধবী মানে বন্ধু-বান্ধবরা এরা আমাকে কখনো, কখনো নিয়েই যেত দোকানে শুধুমাত্র বার্গেইন করার জন্য। আবার এমনও হয়ে গিয়েছিল আমি একটা কি বলবো, মানে সেলফ ক্লেইমড একটা ব্যাপার যে আমি এত ভালো বার্গেইন করতে পারি, তো কাজেই তোরা আমাকে কেন দলে নিবি না? মানে এরকম একটা বিষয় ছিল। তো আমি যেখানে সেখানে বার্গেনিং হবে না এমনটা তো হতেই পারে না। তো আমি খুব দেখে শুনে দাম দস্তু বিচার করে ৪টি কথা বলে হা হা হি হি করে অনেক জিনিসপত্র কিনেছিলাম। এটা শুধু সোনাঝুরি বলে নয়, আমার ওই স্বভাবটা এখনও পর্যন্ত প্রায় রয়ে গেছে। আর এই ভিডিওটা আমার যদি কোনো কলেজবেলার বন্ধু দেখে থাকে, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে যে আমি একটুও বাড়িয়ে বলছি না। আমি একটু বেশিই বার্গেইন করি বাবা। মানে এখন তাও কিছুটা হয়তো কমেছে সময়ের সাথে, সাথে। কিন্তু আগে তো মানে এটা প্রচণ্ড মাত্রায় ছিল। এখানে অনেকগুলো শাড়ি মেলে, মেলে দেখানো হয়েছে ঠিকই, তবে আমি কোন শাড়িটা নিয়েছি সেটা কিন্তু এখানে দেখানো নেই। সেই শাড়িটা পরে আমি তো অনেক ছবি তুলেছি পরে। তো সেই শাড়িটা কোন শাড়িটা কালো রঙের ওপর অফ হোয়াইটের ত্রিভুজ আঁকা মানে একটা শাড়ি ছিল, সেটা আমি কখনো না কখনো পরে কোনো একটা ছবিতে লিখে দেবো যে আমি এই শাড়িটা সোনাঝুরি থেকে কিনেছিলাম। বোন কিনেছিল একটা কুর্তি। আর এরপর আমরা ফিরে এসেছিলাম গীতাঞ্জলিতে, বাপির ওখানেই কনফারেন্সটা ছিল। সেখান থেকে বাপিকে পিক করে আমরা সবাই মিলে বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে গীতাঞ্জলিতেও গিয়ে আমরা বেশ কিছুক্ষণ অবশ্যই বাপির আবদারে, বাপির খুব ইচ্ছা হচ্ছিল যে বাপি সবাই ঘুরে বেড়াবে, এরকম ভিডিও বানিয়ে দেব, তারপর ছবি তুলে দেব। সেরকম ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। বাপির পিঠে যে ব্যাগটা দেখা যাচ্ছে কাঁধ থেকে ঝুলছে, ওই ব্যাগটা বাপি কনফারেন্সেই পেয়েছিলেন। একটা সময়, একটা দীর্ঘ সময় পর্যন্ত এই যে স্কাই ব্লু কালারটা, এটা ছিল আমার সবথেকে পছন্দের রঙ। আমার যে কী ভালো লাগতো, যেটার মানে বলে আমি শেষ করতে পারবো না। আমার ভীষণ পছন্দের রঙ ছিল এই রঙটা। তারপর সময় পাল্টেছে। আজকে আমাকে যদি কেউ হঠাৎ করে প্রশ্ন করেন যে আমার প্রিয় রঙ কী, আমি হয়তো অনেকক্ষণ ভাববো বা আমি হয়তো বলেই উঠতে পারবো না। মানে আমার এখন অনেকগুলো রঙ ভালো লাগে। দেখলেন, আপনাদের সাথে গল্প করতে করতে ৮ মিনিট সময়টা কোথা দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সবাই ভালো থাকবেন। পরে আবার দেখা হবে।